الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الجهاد مازن إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুরব্বী নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজারো লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া করে মায়া করে পবিত্র জুমার দিন ফজিলতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান একটি মজলিসে আসার বসার কিছু বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরন্তস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ।
দুরূদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন পয়গম্বর, একজন নবী হিসেবে প্রেরণ করেছেন, যিনার ত্যাগের বিনিময়ে অধিক কষ্ট ক্লাসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে মহান একটি বিধান আল কোরআন দান করেছেন, যেই কোরআন আলোকে আমাদের জীবন পরিচালনা করা, আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে কোরআন করিমকে বিদ্যমান রেখে কোরআন করিমের আদলে নিজের জীবনকে পরিচালনা করা হলো সবচেয়ে বড় সফলতা, ঠিক কিনা? আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য, ধর্মের জন্য কত কষ্ট করেছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, কাফের মুশরিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, যুদ্ধ করেছে। কেন? একমাত্র আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর এই জমিনে সিরাতুল মুস্তাকিমের সেই রাস্তা, সিরাতুল মুস্তাকিমের পথকে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা প্রচেষ্টা করে গেছে। আজকে সেই দিন, সেই বিধান আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, কিন্তু আমরা একটু চিন্তাও করি না। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাত তাওবা 25 নম্বর আয়াত আমি আপনাদের সামনে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করে, সে আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করে। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক যুদ্ধ করেছেন। গজওয়ে উহুদ, গজওয়ে খন্দক, গজওয়ে বদর, গজওয়ে হুনাইন, এই সমস্ত যুদ্ধগুলা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিচালনা করেছেন, নিজে নেতৃত্ব দিয়েছেন। আর বাকি আরো যেগুলা সারিয়া, ওই সমস্ত যুদ্ধগুলা রাসূল সাল্লাল্লাহু নিজে নেতৃত্ব দেন নাই, সাহাবায়ে কেরামের মাধ্যমে পরিচালিত করেছেন। ওই সকল যুদ্ধগুলা সারিয়া। আর যেগুলোতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন, ওগুলো গজওয়া বলা হয়, গজওয়া। তো এই রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত যুদ্ধগুলি পরিচালনা করেছেন, তার মধ্যে একটি যুদ্ধ হুনাইনের যুদ্ধ। কিসের যুদ্ধ? হুনাইন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা তাওবা 24 নম্বর আয়াত 25 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছেন অধিক স্থানে, অধিক ক্ষেত্রে, এবং হুনাইনের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছেন। ইযা আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। যখন তোমরা সংখ্যাধিক্যের কারণে উৎপন্ন হয়েছিলে,
খুশি হয়েছিলে, আনন্দে বিরাজ করেছিলে। ফালাম তুগনি আনকুম শাইয়া, তা তোমাদের কোনো কাজে আসেনি, তা তোমাদের কোনো কি কাজে আসেনি। وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে, প্রশস্ত পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সংকীর্ণ করে দিয়েছে। প্রশস্ত পৃথিবী, প্রশস্ত জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সম্পূর্ণ করে দিয়েছে। অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করেছ, পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছ। কারণ এই আয়াতের ব্যাখ্যাতে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হুনাইনের যুদ্ধে বিশ্বনবী নেতৃত্ব দিয়েছেন, এই যুদ্ধের মধ্যে মুসলমান ছিল 14,000। কত হাজার? মুসলমান 14,000 ছিলেন। তার ইতিপূর্বে মুসলমানের কোন এত সংখ্যা অন্য কোন যুদ্ধে ছিল না। বদর যুদ্ধে মাত্র 313 জন। কত? 313 জন মুসলমান সৈন্য নিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে বিজয় এনেছেন। কিন্তু কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000-এর উপর। তো মুসলমান এই জন্য সৈন্যের দিক দিয়ে, মুসলমানের সংখ্যার দিক দিয়ে তারা ওটা আনন্দিত বোধ করলেন। কারণ ইতিপূর্বে আমাদের এত জনসংখ্যা ছিল না। আমরা মুসলিমই কিছু মুসলমান লক্ষ লক্ষ কাফের মুশরিকের বিনিময়ে, লক্ষ লক্ষ কাফের মুশরিকের সঙ্গে যুদ্ধ করে আমরা বিজয় নিয়ে এসেছি। এখন তো আমরা প্রায় 14,000 সৈন্য, কিন্তু আমরা 14,000 সৈন্য, আর এইদিকে কাফের মুশরিকের সংখ্যা হলো, এক রাওয়ায়াতে লেখছে 28,000, আরেক রাওয়ায়াতে 24,000, আরেক রাওয়ায়াতে 4,500। কিন্তু 28,000 সৈন্য তাদের ছিল। এখানে তাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, মানে বাল বাচ্চা সহ প্রায় 24,000 ছিলেন। রাওয়ায়াত করেছেন বিভিন্ন বিভিন্ন রাওয়ায়াতে 24,000 বলে, 24,000-এর মধ্যে 4,500 ছিল তাদের যোদ্ধা, আর বাকিগুলো তাদের পরিবার পরিজন সহ। এই 14,000 সৈন্য একদিকে, আরেকদিকে মক্কা বিজয় হয়েছে। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরি রমজানুল কারীমে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। একদিকে মক্কা বিজয়ের খুশি, অন্যদিকে তাদের সংখ্যা 14,000 সংখ্যা লোক, 14,000 সৈন্যের আনন্দ। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নিজেকে আনন্দ উৎফুল্ল করার কারণে, কারণ তারা তাদের ইমান থেকে একটু দূরে সরে গেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন, সেই দিয়ে লক্ষ্য না রেখে তারা সংখ্যার উপরে তার ইমান চলে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষায় লিপ্ত করলেন। কি বলেন? আগে আল্লাহ অল্প সংখ্যক মুসলমানকে হাজার হাজার কাফেরদের বিনিময়ে, কাফেরদের মাঝে বিজয় দান করেছেন। আর এখন 14,000 সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কি তাদেরকে পরাজয় বরণ করাতে পারেন না? পারেন কিনা? পারেন। এই জন্য তাদের সংখ্যাধিক্যের কারণে তারা আনন্দ উৎপন্ন হয়েছেন। তাদের সেই মনোবল,
তাদের সেই শক্তি, তাদের সেই ঈমানী চেতনা তাদের সংখ্যার উপর চলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সেই মুসলমানদেরকে হুনাইনের যুদ্ধে পরাজয় করলেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। তোমাদের সংখ্যাধিক্যের কারণে আনন্দ উৎফুল্ল বোধ করলা, উহা তোমাদের কোনো কাজে আসে নাই। তোমাদের জন্য অসুস্থ পৃথিবী সংকীর্ণ হয়ে গেছে। ওয়াদাকাত আলাইকুম বিমা রাহুবাত, তোমাদের অসুস্থ পৃথিবী তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে, কারণ তোমরা বিজয় নিবা, তোমরা বিজয় হওয়া, সেই জায়গায় আল্লাহ পাক কাফেরদের কি দিয়ে বিজয় দিয়েছেন। কিন্তু কাফেরদের এই বিজয় টিকে নাই, পরবর্তীতে আল্লাহ পাক আবার মুসলমানদেরকে বিজয় দান করছে সে হুনাইনের যুদ্ধে। ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হুনাইনের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার। ঈমানী চেতনা মুসলমানদের, ঈমানী। এই যুদ্ধ কখন হয়েছিল? সেই মক্কার জমিনে একদল লোক ছিল যারা হাওয়াযিন গোত্র, মক্কার বিশ্ব বিখ্যাত যুদ্ধাবাজ, বিশ্ববিখ্যাত দল, ধনী এবং যুদ্ধাবাজ হাওয়াযিন গোত্র। এই হাওয়াযিন গোত্রের একটি শাখা ছিল তায়েবে বনু সকিফ নামে। তায়েব ছিলেন আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে সেই বনি সকিফ গোত্রের ভিতরে বিভিন্ন মতানৈক্য সৃষ্টি হয়ে গেল। তারা চিন্তা করলো, মুহাম্মদ মক্কা বিজয় করেছেন, দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে, মুসলমান ঈমানী চেতনা বাড়তেছে, মুসলমানের সংখ্যা বৃদ্ধি হয়, মুসলমান বিজয় হয়। এক সময় মুসলমান তার পরবর্তী মুসলমান তারকে ধরে তায়েব আক্রমণ করা। কোথায়? তায়েব যারা ছিল ওই সুরের মনে পুলিশ, তারা তো চোর, সন্ত্রাস, যুদ্ধাবাজ। তারা চিন্তা করলো হয়তো মুহাম্মদ তার সঙ্গবঙ্গ নিয়ে, দল বল নিয়ে আমাদের উপরে কি করতে পারে, আক্রমণ করতে পারে। তো এখন তারা চিন্তা করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর আক্রমণ করার পূর্বে আমরা মুহাম্মদের উপর আক্রমণ করব, তা মুহাম্মদের সাথে যুদ্ধ করব। তখন তারা বিশাল একটি দল, মক্কা থেকে তায়েব পর্যন্ত বিস্তৃত একটি বিশাল একটা দল, ইহুদিদের, মুসলমান কাফেরদের, এরা সবাই একত্রিত হয়ে ওই দলের প্রধান সেনাপতির দায়িত্ব দিলেন মালিক আউফকে। মালিক আউফ তখন মুসলমান হন নাই, পরবর্তীতে মুসলমান হয়ে গেছেন। মালিক আউফ ছিলেন মক্কার কাফেরদের মধ্যে খুব শক্তিশালী একটা নেতা। ওই মালিক আউফকে ওই দলের, ওই যুদ্ধের কমান্ডার, সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন। এইদিকে তারা প্রায় ২৪,০০০ সৈন্য নিয়ে সেই হুনাইনের দিকে রওনা হয়ে গেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করব। বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন ওই সেই তায়েফের কাফের মুশরিকরা সে দল বল নিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে, এইদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সকল মুসলমানদের একত্র করলেন, প্রায় ১৪,০০০ মুসলমান। কিন্তু মুসলমান কি কম? অস্ত্র কম। মুসলমানের অস্ত্রের সংখ্যা কি? কম। অস্ত্রে এখনো সারা বিশ্বে মুসলমান অস্ত্র দিতে কি কমজোর না। এই জন্য মুসলমানের যুদ্ধের বিমান নাই, মুসলমানের মিসাইল নাই, মুসলমানের ক্ষেপণাস্ত্র নাই, মানে সংখ্যায় একেবারে কম। এই জন্য পৃথিবীর সকল ইহুদি গোষ্ঠীরা মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা কি
শক্তি অর্জন করছে, ঠিক না? কারণ মুসলমানদের অস্ত্র নাই তো, মানে মুসলমানদের সেই যুদ্ধের বিমানগুলো নাই। মুষ্টিময় কয়েকটি মুসলমান রাষ্ট্র আছে, সেই মুসলমান রাষ্ট্রগুলো কিন্তু ভয়ে কথা বলতেছে না। এই জন্য সেই যুগ যুগ ধরে ইহুদিরা, সেই ইসরায়েলের ইহুদিরা, সেই গাজার মুসলমান, সেই ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলা করে মুসলমানদের সেই দল মনকে, মুসলমানদেরকে জমিন থেকে জমিনের সাথে মিশিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। আজকে সেই ইসরায়েলে আল্লাহর গজব চালু হয়ে গেছে। সেখানে আগুনের মশাল, এক এক ওয়াদি, এক এক গ্রাম আগুন দিয়ে আগুনে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। এটা আল্লাহর গজব। মুসলমানের সাথে কে আছে? আল্লাহ আছে। যদিও মুসলমান অস্ত্র থেকে কম, মুসলমান শক্তির থেকে কম, মুসলমানের সংখ্যা কম, কিন্তু মুসলমানের সাথে মহান আল্লাহ, মুসলমানের অপশক্তি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন কি মুসলমানের সাথে আছে কিনা কথা বলেন? নাই। আল্লাহ যদি মুসলমানদের সাথে থাকে, তো সমগ্র পৃথিবী যদি মুসলমানের বিরুদ্ধে এক হয়, কেউ কিছু করতে পারবে? পারবে না। ইতিহাস থেকে তাফসীরে মারহুল কুরআন, যখন সেই তায়েফের সেই কাফেররা, হাওয়াযিন গোত্রের শক্তিশালী ক্ষমতাধর কাফের, এরা যখন মুসলমানের সাথে যুদ্ধ করার আসতেছে, তাদের নেতা হল মালিক বিন আউফ। উনি পরবর্তী মুসলমান হয়েছে, ওই সময় মুসলমান এখনো হয় নাই। নেতৃত্বে ওই সময় মক্কার মধ্যে আরো ছোট ছোট দুইটি গোত্র ছিল, বনু কালাব, বনু কাব। এই দুইটা গোত্র, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মেধা দিয়েছেন, মেধা সম্পন্ন, সে যোগ্যতা সম্পন্ন সে জাতি হিসেবে আল্লাহ তাদেরকে তৈরি করেছেন। তারা বুঝতে পেরেছেন আজকে মক্কা বিজয় হওয়ার পূর্ব মুসলমানদের সাথে, মুহাম্মদের সাথে যুদ্ধ করে কেউ পারে নাই। এখন তো মক্কা বিজয় হয়ে গেছে, সমস্ত শক্তি মুসলমানের হাতে, কিন্তু মুসলমানের সাথে যুদ্ধ করে কেউ টিকবে না। তখন তারা বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ জগৎ বিখ্যাত নেতা, মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আছে। মসজিদে মাগরিব পর্যন্ত যদি সকল ইহুদি শক্তি, নাসারা শক্তি, সকল ক্ষমতাদের মুসলমানদের বিরুদ্ধে হয়, মুহাম্মদের বিরুদ্ধে হয়, মুহাম্মদ কিছুই করতে পারবে না। মুহাম্মদ এগায়ে বিজয় নিয়ে আসবে। আল্লাহু আকবার। কি বলতেছে? ওই ইহুদিদের সেই দুইটি কথাটা আসলে বাস্তব। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন মক্কার কাফের মুশরিকরা, সেই তায়েফ থেকে, তায়েফের কাফের মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য প্রায় 24 থেকে 28,000 সৈন্য নিয়ে রওনা হয়েছেন। শুধু 28,000 সৈন্য নয়, কিন্তু মালিক ইবনে আউফ ছিল কর্তৃজ্ঞ বুদ্ধিওয়ালা লোক। মালিক ইবনে আউফ চিন্তা করলেন, যদি আমরা মুহাম্মদের সাথে যুদ্ধ করি আর এই যুদ্ধের মধ্যে যদি আমরা পরাজয় বরণ করি, কিন্তু যুদ্ধের ময়দান থেকে আমাদের বাইরে চলে যাবে, এদের কিভাবে আটকানো যায়? তিনি চিন্তা করলেন, যদি আমাদের ওই শক্তি, অস্ত্র শস্ত্র, ধন সম্পদ, টাকা পয়সা, ছাগল বেড়া, গরুর পাল, এগুলো যদি নিয়ে আসি, এই সম্পদের মহব্বতের ভালোবাসায় কেউ ময়দান ত্যাগ করবে না। দেখছেন তাদের বুদ্ধি কি? সে চিন্তা করলো, যখন মুসলমান সাথে আমরা যুদ্ধ করব, মুসলমানদের জয়লাভ করে, আর আমরা তখন আমাদের সৈন্যগুলো তো সেই নিজের জীবন নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু তাদের সম্পদগুলো যদি থাকে, মাল যদি থাকে, ছেলে মেয়ে যদি থাকে, পরিবার পরিজন যদি থাকে, তাহলে তারা কোথাও যেতে পারবে না। এই জন্য সেই নির্দেশ প্রদান করেছেন যে শুধু তোমরা একাই যুদ্ধের ময়দানে আসবে না, তোমাদের অর্থ সম্পদ, মাল সামানা, বিবি বাচ্চা, ছেলে সন্তান সবগুলোকে নিয়ে যুদ্ধের ময়দানে আসতে হবে। দেখছেন
এই জন্য 28,000 সৈন্য তারা, 28,000 প্লাস 28,000 যোদ্ধা নিয়ে কাফের মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করার রওনা হয়ে গেছেন। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন, শুনলেন যে তায়েফ থেকে বিশাল একজন গোষ্ঠী কাফের মুশরিকরা মুহাম্মদের সাথে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেছে। তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িৎ গতিতে মক্কার ময়দানে 14,000 সৈন্যবাহিনীকে একত্রিত করলেন। কয় আল্লাহ রাসূল ডাক দেওয়ার সাথে সাথে 14,000 মুসলমান এক হয়ে গেছে। এই 14,000-এর মধ্যে 12,000 মুসলমান তারা মক্কা থেকে গেছে মদিনায়, আর 2,000 তাদের আশেপাশের লোক। এই 14,000 লোক একসাথে একাত্র হলেন। এক অস্ত্র নাই, মিসাইল নাই, পরমাণু অস্ত্র নাই, আসেনি নাই, ক্ষেপণাস্ত্র নাই, যুদ্ধের বিমান নাই, কিভাবে যুদ্ধ করবে? অস্ত্র তো লাগবে। তৎকালীন যুগে তো বিমান ছিল না, তৎকালীন যুগে ক্ষেপণাস্ত্র ছিল না, তৎকালীন যুগে মিসাইল ছিল না, তৎকালীন যুগে পারমাণবিক অস্ত্র ছিল না, তৎকালীন যুগে ছিল তলোয়ারের যুদ্ধ। তলোয়ার, ডাল, লোহার জারা, লোহার বর্মা আর তীর। কিন্তু অথচ এই তায়েফের মানে বিখ্যাত কাফেররা এরা ছিল তীর আন্দাজ যুদ্ধ ছিল। তার লড়াইয়ের মধ্যে পারদর্শী ছিলেন, তো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার কাফেরদের কাছ থেকে কিছু অস্ত্র দান নিয়েছেন। কি নিয়েছেন? অস্ত্র। মক্কার একজন কাফের লিডার তাকে বলতেছে, আমাদেরকে কি অস্ত্র দাও, আমরা যুদ্ধ করব। তিনি গরম হয়ে গেছেন, মুহাম্মদ এতদিন তো যুদ্ধ করেছেন, এখন যদি আমাদের অস্ত্র নিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলতেছে, না না, আমি তোমাদের অস্ত্র নিব না, তোমাদের অস্ত্রগুলো তোমাদের কাছে ফিরাই দিব, আমাদেরকে ধার হিসেবে দিচ্ছে। তখন এক নেতা 100 বর্মা দিলেন, 100 বর্মা, যেটাকে মানে গায়ের পোশাক, আর 4,000 দিলেন তীর বর্ষা, 4,000 বর্ষা। এই 4,000 বর্ষা আর 100 লোহার জেরা নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14,000 বাহিনী নিয়ে হুনাইনের যুদ্ধের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, আজকে আমাদের আগামীকাল অবস্থান হবে খাইবে এনানা, খাইবে কেনানার মধ্যে। যে খাইবে কেনানা মুসলমানদেরকে বয়কট করার জন্য কাফের মুশরিকরা সেইখানে কি মানে সেইখানে সই সাক্ষ্য নিয়েছিলেন। তো পৃথিবীর অপশক্তি ইহুদি নাসারা যুগ যুগ ধরে মুসলমানের সাথে কিছুই করতে পারে না, লড়াই করে টিকতে পারে নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না, শুধু মুসলমান ঈমানি শক্তি যদি থাকে। আজকে মুসলমানের ঈমানি শক্তি না থাকার কারণে, সেই মুসলমানদের ঈমানি লেবাস না থাকার কারণে, মুসলমানদের সেই বিধান মতো না চলার কারণে আজকে ইহুদি নাসারা হাতে মুসলমান মার খাচ্ছে। ঠিক না? মুসলমান মার খাচ্ছে, মুসলমান অপমানিত হচ্ছে। যদি মুসলমান তাদের ঈমানি শক্তিকে যদি এক রাখতো, এক আল্লাহর উপর যদি নির্ভরশীল থাকতো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অবশ্যই সাহায্য করতেন। আজকে ইসরায়েল ফিলিস্তিনে মুসলমানের উপরে আক্রমণ করে, হামলা করে, অবশ্যই ফিলিস্তিনের মুসলমানের সাথে আল্লাহ অবশ্যই আছে। আল্লাহ এখনো মরে নাই, আছে কিনা? আল্লাহ আছে, কিন্তু আল্লাহ পরীক্ষায় লিপ্ত করেছে। কারণ মুসলমান যখন একদিন দেওয়ালে বুক থেকে যাবে, তখন আমি আল্লাহর সাহায্য চলবে। একমাত্র কারণটা হলো ঈমান ও অটল আর অবিচল থাকতে হবে। হবে কিনা? হবে কিনা? আজকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলা, মুসলমান কান্ট্রিগুলা অস্ত্রের, তাদের ক্ষমতার ভয়, ক্ষমতা চলে যাওয়ার ভয়, দেশ থেকে তাদেরকে তাড়াই দেওয়ার ভয়, তাদের আক্রমণের ভয়, এই সমস্ত ভয়ের কারণে আজকে ইহুদি নাসারার সাথে কথা বলে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুসলমানকে সাহায্য করবে যদি মুসলমান কি হয়, তাদের শক্তি নিয়ে, ঈমানি শক্তি নিয়ে, যদি ঈমানি জান্নাত নিয়ে যদি ময়দান ঝাঁপিয়ে পড়ে,
আল্লাহ রাব্বুল আলামিন যে মুসলমানদেরকে সাহায্য করেছেন এই হুনাইনের যুদ্ধে। সর্বপ্রথম এই ইহুদিরা তীর আন্দাজ বিভিন্ন জায়গায় তারা তাদের তীর আন্দাজ যুদ্ধগুলোকে দাঁড় করায় দিলেন, কিন্তু মুসলমান আনন্দ করল, মুসলমান তাদের যুদ্ধে অবশ্যই টিকবে, জয়লাভ করবে। তার ঈমান থেকে একটু সরে গেছেন। আল্লাহ বলতেছে, মুসলমান আমি তোমাদের সাথে ঈমানি শক্তি নিয়ে কাজ করে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কি আসলে কি বিজয় তোমরা নিয়ে আসবে না, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিই। এই জন্য সর্বপ্রথম যখন যুদ্ধে লিপ্ত হলো, ওই যুদ্ধে মক্কার মধ্যে থেকে শত শত নারী পুরুষ মুসলমানের সঙ্গে এসেছেন, কারণ তারা যুদ্ধের পক্ষে দেখার জন্য তাদের ভিতরে চিন্তা ছিল যদি মুসলমান বিজয় লাভ করে আমাদের কোনো সমস্যা নাই, যদি মুসলমান পরাজয় বরণ করে আমরাও মুসলমানকে আক্রমণ করব, কারণ মুসলমানকে ঠেকাইতে হবে। যোগদার মুসলমান আমাদের সাথে যুদ্ধ করে আসতেছে, আমরা মুসলমানদেরকে আমরা সুযোগ দিব না। মনে তো খেয়ালিটাই, কিন্তু হাঁটতেছে না। আল্লাহ সাহায্য আছে না, আছে কি না? সেই শত শত মক্কার ইহুদি নাসারারা মুসলমানদের সেই যুদ্ধের অবস্থা দেখার জন্য তারাও কি ঘর বাড়ি থেকে বাইর হয়ে গেছেন, কিন্তু যুদ্ধ চলছে। প্রথম মুসলমান পরাজয় বরণ করলেন, চতুর্দিকে যখন ইহুদিরা কাফেররা হামলা করলেন, এই হামলার কারণে মুসলমান বিচ্ছিন্ন হয়ে গেলেন, চতুর্দিকে সরিয়ে গেলেন। কিন্তু শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিছু সাহাবায়ে কেরাম ময়দানকে ধরে রেখেছেন। এখন তো মুসলমান ইমানি শক্তি নিয়ে সেখানে টিকে থাকতে হবে, এটাই মুসলমানের জীবন বড় লড়াই, ঠিক না? মক্কা বিজয় হয়েছে, কিছু বেশি দেরি হয় নাই, বেশি কি হয় নাই, দেরি হয় নাই। আমাদের বাংলাদেশ বিজয় হয়েছে, বেশি দেরি হয় নাই। ভারত এখনো তাকাই রয়েছে আমাদেরকে আক্রমণ করার জন্য। এই সুযোগ কখনো ভারতকে দেওয়া যাবে না, যাবে কিনা? যাবে না। তো তৎকালীন যুগে মক্কা বিজয় হয়েছে অল্প দিনের মাধ্যমে, কিন্তু এখনো মুসলমানের সংখ্যায় কম, শক্তি কম, কিন্তু কাফের মুশরিকরা দিয়েছে মুসলমানের উপর কিভাবে আক্রমণ করবে। এই হুনাইনের যুদ্ধ যখন চলছে মালিক বিন আওফের নেতৃত্বে, তখন মুসলমানের উপরে অতর্কিতভাবে হামলা করলেন। এই হামলা মুসলমান টিকে থাকতে পারে নাই, সাহাবায়ে কেরাম টিকে থাকতে পারে নাই, চতুর্দিকে কি সরে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সে মুসলমানের চেতনা মুসলমানকে ফিরিয়ে দিলেন। মুসলমান চিন্তা করলেন ময়দান ছাড়া যাবে না, ময়দানে টিকে থাকতে হবে। আমাদের পক্ষে আমাদের মহান সত্তা, আমাদের এক আল্লাহ, আমাদের রব অবশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে সাহায্য করেছেন। এই যে মুসলমান পরাজয় বরণ করলেন, সেই কথা আল্লাহ বলতেছেন কোরআন কারীমে, ইজা আজাবাতুকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين। মুসলমান তাদের সংখ্যা দিকের কারণে উৎপন্ন হয়েছেন, তারা নিজেদের উপরে আল্লাহর উপর থেকে ঈমান সরিয়ে অস্ত্রের উপরে তাদের জনশক্তির উপরে তাদের ঈমান নিয়ে আসলেন। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে সাহায্য করব, তোমরা তোমাদের উপরে কেন নির্ভর হইলা? এই জন্য তাদের জন্য ওই প্রশস্ত জমিন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য সংকীর্ণ করে দিয়েছে। আজকে এখানে শিক্ষা অর্জন করতে হবে। সমগ্র পৃথিবীতে মুসলমান যদি তাদের ঈমানি শক্তি থেকে, ঈমানি চেতনা থেকে, তাদের ঈমান থেকে যদি চুল বরাবর সরে যায়, আল্লাহ অবশ্যই তাদেরকে পরাজয় বরণ করে দেবে। আর মুসলমান যদি ঈমানি শক্তির উপর অটল থাকে তখন কিছু করতে পারবে না। এই জন্য আল্লাহ বলতেছেন পরবর্তী মুসলমান বিজয় কিভাবে হয়েছেন। আল্লাহ মুসলমানদেরকে সেই আল্লাহ শূন্য বাহিনী দিয়ে আল্লাহ সাহায্য করেছেন, সেটা আল্লাহ কোরআনে বলতেছে। ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين।
আল্লাহ রাব্বুল বলতেছেন অতঃপর আনজালাল্লাহু সাকিনাতা আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিন এবং তার রাসূলের উপরে আল্লাহ সাকিনা অবতীর্ণ করলেন, রহমত শান্তি অবতীর্ণ করলেন। সেই শান্তি হলো কি ফেরেশতা? শুধু তাই নয়, ওয়া আনজালা জুনুদাল লাম তারাওহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে বাহিনী প্রেরণ করলেন, সেই ফেরেশতা বাহিনী কি করলেন? ফেরেশতা অবতীর্ণ করে ওয়াযাবাল্লাযীনা কাফারু, কাফের মুশরিকদের আল্লাহ পাক শাস্তি দিয়েছেন নিজ হাতে। আল্লাহকে একর হারা নাই। মুসলিম কান্ট্রিগুলা যেখানে মুসলমানের পক্ষে কেউ নাই, সেই ফিলিস্তিনের পক্ষে কোনো মুসলমান নাই, ফিলিস্তিনের পক্ষে কোনো মুসলমানের শক্তি নাই, সেই ফিলিস্তিনের মুসলমান সে মার খাচ্ছে, মুসলমানদের মেয়েদেরকে হত্যা করা হচ্ছে, সেই ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, সেই মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। সেই ভারতে মুসলমান নামাজ পড়ে মুসলমানকে লাথি মেরে ফালাই দিচ্ছে। মুসলমানদের মহিলারা বোরকা পরিধান করে ঘর থেকে বাইর হয়েছেন, সেইখানে ভারতীয় বাহিনীরা মুসলমানদের সেই পর্দাসীন নারীদেরকে মানে এইভাবে তাড়ায় তাড়ায় ঘুরে ঘুরে মারতেছে। এই যে মানে আল্লাহর গজব তো অবশ্যই তাদের উপরে কি আসবে? আসবে কিনা? আসবে না। এই জলব নির্যাতন নিপীড়নের কারণে আল্লাহ অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন, সেটা অচিরে একেবারে সন্নিকটে। আল্লাহ বলল যালিকা জাযাউল কাফিরিন, আল্লাহ তো কাফেরদেরকে আল্লাহ এটা হলো কাফেরদের প্রতিদান, যে কাফেরদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি তেমন সাজা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাইতো বলছেন যারা হিজরত করে নাই, হিজরত মানে হিজরতকে অমান্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করছেন। সে মক্কাতে আল্লাহ যখন হিজরত করার জন্য বলছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা কি হিজরত করেন নাই? হিজরত না করার পরিপ্রেক্ষিতে তাদেরকে